আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চাষি রাকিব চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওতে আমরা চীনা হাঁসের বাচ্চার লালন পালন, চীনা হাঁসের বাচ্চার খাবার, চীনা হাঁসের বাচ্চার রোগ এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগেই বলছি, চাষি রাকিব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চিলাসে থাকা আপনাদের অজানা তথ্য পেতে আমার চ্যানেলটি পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আপনারা যেখান থেকেই বাচ্চা সংগ্রহ করেন না কেন কিন্তু এ গ্রেডের বাচ্চা নেবেন এবং ভালো বাচ্চা বেছে নেবেন। যদি জিরো বাচ্চা নেন তাহলে 2-1 দিন বর্ডারে রাখবেন, কারণ জিরো বাচ্চা অনেক সুস্থ হতে সময় লাগে। আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন না কেন স্যালাইনের পানি অবশ্যই দিতে হবে। যদি শীতকালে হয়ে থাকে তাহলে পানি যাতে গরম বেশি না হয় বা ঠান্ডা বেশি না হয় এদিক খেয়াল রাখতে হবে। এছাড়া নিজের খামারে যদি নিয়ে আসেন তাহলে ভেজা মুড়ি খাওয়াতে পারেন। এছাড়াও ব্রয়লার স্টার্টার বা রিয়াল লেয়ার 1 এটা আপনারা খাওয়াবেন। আর বাচ্চাদের খাবার দেওয়ার সময় যে পাত্রগুলো দেবেন এই পাত্রে যেন নিয়মিত খাবারটা পরে, যাতে হাঁসের বাচ্চা ছোট বড় যদি না হয়। এছাড়াও পানি দেওয়ার ক্ষেত্রে আপনারা ইট দিয়ে হোক আর কাঠ দিয়ে হোক পানির খাদ্যটি একটু উঁচু করে দিবেন, যাতে হাঁসের বাচ্চার খেতে একটু উঁচা থেকে খায়, যাতে শরীর না ভেজে। আর এইদিকে সতর্ক, যদি আপনারা যদি পানি যদি নিচে দেন বা কোনো কিছু না দেন তাহলে হাঁসের বাচ্চা শরীর ভিজে যাবে, এতে ঠান্ডা লেগে হাঁসের বাচ্চা মারাও যেতে পারে। তার জন্য বলছি যে ইট দিয়ে হোক কাঠ দিয়ে হোক আপনাদেরকে উঁচু জায়গায় রাখতে হবে। হাঁসের ভিতরে প্রধান রোগ হচ্ছে ডাকপেট ও ডাক কলেরা। এছাড়াও ভাইরাসজনিত অনেক রোগও হতে পারে। এসব রোগ থেকে বাঁচাতে এবং ভাইরাস থেকে বাঁচাতে আপনাদেরকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। হাঁসের বাচ্চা যখন 1 থেকে 20 দিন থেকে 25 দিন বয়স তখন ডাক টিকেট যে ভাইরাসের ইয়াটা আছে, ভ্যাকসিনটা আছে, ওইটা দেবেন। প্রথম ডোজ দেওয়ার পর 15 দিন অর্থাৎ 40 দিন যখন বয়স হবে তখন আপনারা ডাক প্লেটের দ্বিতীয় ডোজ দেব। এছাড়াও যখন হাঁসের বাচ্চার বয়স 60 দিন তখন আমরা ডাক কলেরা যে ভাইরাসজনিত রোগের ভ্যাকসিন দেব। যখন আবার 75 দিন হবে তখন ফাউল কলেরার দ্বিতীয় ডোজ দেব। আর একটি গুরুত্বপূর্ণ কথা বলে থাকি যে চীনা হাঁসের বাচ্চার 20 থেকে 25 দিন বয়স আগে আপনারা হাঁসের বাচ্চা পানিতে ভিজাবেন না। চীনা হাঁসের বাচ্চা যখন 1 মাস বয়স হবে তখন আপনারা অন্য অন্য খাবার খেলাতে পারেন। তখন চীনা হাঁসের ওজন হবে গড় প্রায় 300 থেকে 400 গ্রাম। আরেকটা কথা, যত বড় হবে এদের তত খাদ্য খাওয়ার একটু কম আয় আসবে। আর আপনারা যারা নতুন খামার হতে চান বা বাচ্চা পালতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে বাচ্চা নিতে পারেন। আবারও যারা চীনা হাঁস নতুন খামারি হতে চান তারা আমারে কমেন্ট বক্সে বলতে পারেন যে আপনারা চীনা হাঁসের সম্পর্কে কী জানবেন, সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। অল্প হাঁসের বাচ্চা পাললে আপনারা নিজের পরিবারের আর্থিক অবস্থা পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ অন্য অন্য হাঁসের তুলনায় চীনা হাঁসের বাচ্চার অনেক তুলনা রয়েছে। আপনারা চীনা হাঁসের মাংসের জন্য অনেক লাভবান হতে পারেন, এটি অন্য অন্য হাঁসের তুলনায় অনেক। এছাড়াও আপনারা হাঁসের বাচ্চা যদি বড় হয়ে থাকে, যদি বুড়িনি হয়ে থাকে তাহলে ডিম এবং বাচ্চা বিক্রি করে অনেক উপার্জন করতে পারেন। দর্শক, তাহলে দেখুন আপনারা, তাহলে আমাদের হাঁসের বাচ্চার চাহিদা রয়েছে এমন বাজারে। আপনারা এই চাষি রাকিব চ্যানেলটি কোন বিষয়ে আপনারা ভিডিও চান, আমি ওই বিষয়ে ভিডিও দেব, আপনারা কমেন্টে জানান।